কুষ্টিয়াতে যত্রতত্রভাবে গড়ে উঠেছে ডায়াগনস্টিক সেন্টার। লাইসেন্স নেই, তবুও চলছে ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম। শুধুমাত্র লাইসেন্সের আবেদনের ভিত্তিতে রোগী দেখা থেকে শুরু করে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে কুষ্টিয়া শহরতলির পিওর ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইম ডায়াগনস্টিক সেন্টারে। পুরো জেলা জুড়েই একই চিত্র। অনেক ডায়াগনস্টিক সেন্টার চলছে কেবলমাত্র অনুমোদনের আবেদনের ভিত্তিতে, বাকিরাও নবায়নের বিষয়ে নিরুৎসাহী। ডায়াগনস্টিক সেন্টারের টেকনোলজিস্ট, টেকনিশিয়ান, কম্পিউটার অপারেটর সহ লোক জনবল থাকার কথা, কিন্তু বাস্তবে তার বালাই নেই। বাস্তবে যাদের দেখভাল করার কথা তাদেরকে ম্যানেজ করেই চলছে এই সমস্ত ডায়াগনস্টিক সেন্টার। কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্দেশে পিওর ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে তাদের লাইসেন্স না থাকায় 30,000 টাকা জরিমানা করে এবং কার্যক্রম বন্ধ রাখতে বলে। আবেদন করেছেন, এখন একটা আপনি প্রসিডিউরের মধ্যে আছেন, কিন্তু আপনি এখনো লাইসেন্স পান নাই। কিন্তু যে অভিযোগ যেটা ছিল সেটা হচ্ছে লাইসেন্স বিহীন অবস্থায় আপনি আপনার টেস্ট ফ্যাসিলিটি করে আছেন। আপনার জন্য একটাই নির্দেশনা, সেটা হচ্ছে যে এই টেস্ট করার যে ফ্যাসিলিটিটা আছে সেটা আপনি আজকে থেকে অফ রাখবেন টিল ইউ ডোন্ট গেট দ্য লাইসেন্স। ঠিক আছে? আর যেহেতু আপনি হচ্ছে আইনের ব্যত্যয় ঘটিয়েছেন, বেশ কতগুলো রিপোর্ট করেছেন যেটা কিনা স্পষ্টভাবে আইনের লঙ্ঘন, আপনাকে এই কারণে প্রথমত সতর্ক করা হলো এবং দ্বিতীয়ত আপনাকে মোবাইল কোড আইনের মূলত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 52 ধারায় আপনাকে 30,000 টাকা জরিমানা করা হবে। পিওর ডায়াগনস্টিক সেন্টারের মালিক সেই নির্দেশনা অমান্য করে লাইসেন্স ছাড়াই তার প্রতিষ্ঠান থেকে রোগী দেখা থেকে শুরু করে পরীক্ষা নিরীক্ষা করার মতন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই বিষয়ে সিভিল সার্জন বলছেন, নতুন যে প্রতিষ্ঠানগুলো হয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান আমি ভিজিট করেছি এবং তাদেরকে বলেছি লাইসেন্স নিয়ে কাজ শুরু করার জন্য এবং খুব দ্রুত যেন তারা লাইসেন্স নেয়, এবং যতক্ষণ তারা লাইসেন্স না নেয় ততক্ষণ তাদেরকে এতে স্টপ করার জন্য বলা হয়েছে। অলরেডি আমার অফিস থেকে 2-1 দিন চিঠি চলে যাবে যাদের লাইসেন্স নেই তাদেরকে। যতক্ষণ না লাইসেন্স না পাবে ততক্ষণ তারা কাজ শুরু করতে পারবে। কুষ্টিয়া প্রাইম ডায়াগনস্টিক সেন্টারের একই চিত্র। কুষ্টিয়া মেডিকেল কলেজের গা ঘেঁষা প্রাইম ডায়াগনস্টিক সেন্টারের শুধুমাত্র তারা অ্যাপ্লিকেশন করেই লাইসেন্স না পেয়েই তারা চালাচ্ছে তাদের কার্যক্রম। পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক বলছেন, লাইসেন্স ছাড়া করতে পারবে না কেউ ব্যবসা। সত্যি পাঠানো হয়েছে ফাইল, যদি ছাড়পত্র নিয়মানুযায়ী না পায় এবং তাদের আসলে আমাদের আইনের ব্যত্যয় দেখা যায়, তাহলে পরিবেশ সংরক্ষণ আইন 1995 এবং চিকিৎসা বর্জ্য বিধিমালা 2008 অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা কথা বলার চেষ্টা করব যারা এখানে প্রাইমের যারা সেবা নিতে এসেছে তাদের সাথে। পরীক্ষাটা প্রাইম থেকে করাবেন না? হ্যাঁ, এখানেই করাবো। এর আগে কি এসেছেন কখনো? না, আজকে প্রথম। বুক এক্সরে আর পেট সোনো 2-তে প্রাইভেটে দেখাইছি। দেখানোর পরে স্যার পরীক্ষা লিখে দিয়েছে, এখানে নিয়ে এসে পরীক্ষা করতেছি। কোথা থেকে আসছেন আপনি? মাসপুরা থেকে আসছে। কি নাম আপনার? মোহাম্মদ কামাল মোল্লা। কি জন্য এই প্রাইম ডায়াগনস্টিক সেন্টারে আসছেন? আসছি রোগী ডাক্তার দেখানোর জন্য। কি সমস্যা নিয়ে আসছেন? হার্টের সমস্যা নিয়ে। কোন ডাক্তার দেখবে আপনি? মনিরুজ্জামান। মনিরুজ্জামান দিয়েছেন? না, পরীক্ষা করবো এখানে। এখানেই করবেন, বাইরে তো যাচ্ছেন না? না, এখানে। প্রাইম ডায়াগনস্টিক সেন্টারের যে চিত্র, তারা শুধুমাত্র অ্যাপ্লিকেশন করেই তারা চালাচ্ছে কার্যক্রম। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চলছে প্রাইম ডায়াগনস্টিক সেন্টার। এম এস সামাদ মীরা, সময়ের কাগজ, কুষ্টিয়া।